আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার বুটের ডাল রান্না। আমরা প্রথমে ভালো করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে বলক উঠেছে। এর মধ্যে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুন লবণ দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। এটা আপনার প্রেসার কুকার লাগিয়ে সিদ্ধ করে নিতে পারেন, যে পাত্রের মধ্যে সিদ্ধ করে নিয়ে আমরা একটু ফুটে নেব। তারপর পরিমাণ মতো পানি দিব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা এটা জাল করে নিব। এবং এর মধ্যে 3-4 চামচ আমরা রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সব পুরোপুরি আমরা জাল করে এটা আমাদের পরিমাণ মতো এটা রেখে আমরা এর মধ্যে পাশাপাশি তেল দিয়ে দিব। একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি এবং 3-4 চামচ রসুন ছেঁচা দিয়ে এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে এটা ভেজে নিব। তারপরে এর মধ্যে ঢেলে দিয়ে দিব। এটা খেতে অসাধারণ লাগে। এটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে খুবই মজা হয়। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বুটের ডাল রান্না কতটা মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিটা ট্রাই করে আপনারা প্রিয়জনকে বেশি বেশি করে খাওয়াবেন। এটা খুবই খেতে অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার এবং পছন্দের গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ সব কিছু 1 ঘন্টা ভিজিয়ে রেখে বুটের ডাল সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে আমরা দিয়ে দেবো রান্না করা গরুর মাংস। তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমরা ঝোল দিব। ঝোল দিয়ে ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। আশা করি আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ওইটা ভাত রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিটা একবার হলেও আপনার প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়।